আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের আর একটা সূত্র আছে, তোমরা দেখে নাও। একটা আছে 1 + ω + ω² = 0, আর একটা সূত্র আছে ω3 = 1। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম আছে, যেগুলো তোমাদের করতে হবে। একটা করে আমি অঙ্ক দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও জিনিসটা কি আছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 1। প্রবলেম 1 কি আছে দেখো, দেয়া আছে 1 - ω, 1 - ω², 1 - ω5, আর 1 - ω10 সমান কি প্রমাণ করতে বলেছে? 9। এটা প্রমাণ করতে বলেছে। ওকে, এর সলিউশনটা কি হবে? LHS লেখো, যেমন লেখে 1 - ω, 1 - ω²। ওকে, তারপরে 1 - ω5, 1 - ω10, যেটা LHS এর লেখা লিখলাম। তারপরের লাইনটা কি করবে? 1 - ω যেমন আছে রেখে দাও, 1 - ω² এটা আছে রেখে দাও। আচ্ছা, 1 - ω5 মানে হচ্ছে ω²। কি করে হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হবে 1 - ω³ মানে হচ্ছে ওমেগা। আচ্ছা, এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি, যেহেতু ω5 মানে কি লেখা যায়, ω³ × ω², এটা লেখা যায়। ω³ মানে কত? 1, আর এটা কত? ω²। তার মানে কত হলো? ω5 মানে হচ্ছে ω²। ওকে, এই যে ω³ মানে কি, একটা এই সূত্র আমি লিখে দিয়েছিলাম না, ω³ মানে 1। তাহলে ω5টাকে ω² আর ω² ভাঙছো, ω³ মানে 1 × ω², তার মানে ω²। আর ω10 এটা মানে হচ্ছে তোমার হচ্ছে ω³ তার হোল কিউ। ω³ তার হোল কিউ মানে কি? ω⁹ ইন্টু যদি ওমেগা করো, তাহলে ω⁻10 হলো। তাহলে এটা 1³ ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা। তাহলে ω10 এর মান কত হলো? ওমেগা। এবার এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো, 1 - ω তার কি হলো? স্কোয়ার হলো, আর 1 - ω² তার স্কোয়ার হলো। ওকে, আচ্ছা, 1 - ω এটার মানে কি? 1 - 2ω প্লাস ω², এটা লিখতে পারো। a - b তার হোল স্কোয়ারের সূত্র কি? a² - 2ab + b²। তার মানে a মানে কি? 1, তাহলে 1² মানে 1, তাহলে 2 × 1 × ω প্লাস ω²। আর এই জায়গাটা কি লিখতে পারো? 1 - 2ω², আর ω²-এর যেটা ω²-এর যেটা স্কোয়ার হবে, কত হবে? ω⁴। এবার 1 + ω², এই জায়গাটায় দেখো তো, 1 + ω², 1 + ω² মানে কত? -ω হবে না? এই সূত্রটা থেকে দেখো, 1 + ω + ω² = 0, তাহলে 1 + ω² -ω। ওকে, তাহলে এই জায়গাটায় কি করলাম? 1 + ω² মানে হচ্ছে -ω দিলাম, আর 2ω যেমন আছে রাখলাম। ওকে, এর পরের লাইনটা করছি আমি, 1 - 2ω²
আচ্ছা, ওমেগা ফোর মানে কত তুমি লিখতে পারো? ওমেগা লিখতে পারো না? ওমেগা ফোর মানে এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওমেগা ফোর মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে কত হচ্ছে তোমার ওয়ান ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা। ওকে, তাহলে ওয়ান প্লাস ওমেগা মানে তাহলে কত হবে এখানে বলো তো? ওয়ান প্লাস ওমেগা মানে কি? ওমেগা স্কোয়ারটাকে এদিকে যদি শিফট করো তাহলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে না? তাহলে এধারে কি মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা, তাহলে কত হলো? মাইনাস থ্রি ওমেগা। আর এধারেরটা ওয়ান প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এধারে হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার। ওকে, এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগাটাকে এদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। ওকে, তারপরের লাইনটা কি করছো? মাইনাস থ্রি ওমেগা ইন্টু মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার, তাহলে এটা মানে কত করতে পারো তুমি? থ্রি আর থ্রি গুণ করলে কত হচ্ছে? নাইন। আর মাইনাসে মাইনাসে প্লাস, আর ওমেগা ওমেগা স্কোয়ার গুণ করলে কত হবে? ওমেগা কিউ। তাহলে নাইন ইন্টু ওয়ান, তার মানে কত হচ্ছে তোমার? নাইন হচ্ছে, তাই তো নাকি? তাহলে এটা কি কি বলা হচ্ছে তোমার? আর এই এটাই তো প্রুফ করতে বলেছিল। দেখো তো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, দু নম্বরের প্রবলেমটা দেখো। দু নম্বরের প্রবলেমটা কি বলেছে? দু নম্বরের প্রবলেম যেটা দেওয়া আছে তোমার, ওয়ান প্রুফ ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ। ওকে, সমান কত আছে? 32 আছে না? ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ, ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ, এটা প্রুভ করতে বলেছে। ওকে, এর সলিউশনটা কি হবে দেখে নাও। এর সলিউশন যেটা হচ্ছে, তোমরা যেমন লিখবে LHS, যেমন লেখার লেখো, মানে লেফট হ্যান্ড সাইড আগে কোশ্চেনটা লেখো, ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ। ওকে, এটা করি। আচ্ছা, এটা তোমরা কি করতে পারো? ওয়ান প্লাস ওমেগা মানে কত? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ করলে, আর এধারে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফাইভ। সূত্র কি? কি ফর্মুলাটা আমি ইউজ করেছি দেখে নাও। এই যে ইউজ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। দেখো, যখন আমি ওয়ান প্লাস ওমেগা রাখবো তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারটা এদিকে চলে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার যখন রাখবো মাইনাস ওমেগাটা এদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে সেই জন্য এটা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর মাইনাস ওমেগা যেমন দেওয়া আছে সেটাই তুমি করে নেবে। ওকে, এবার কি করছো দেখে নাও। এটা কি হবে? মাইনাস টু ওমেগা স্কোয়ার হবে না? মাইনাস টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফাইভ, আর এদের একটা কথা হচ্ছে মাইনাস টু ওমেগা টু দি পাওয়ার ফাইভ হলো। এবার দেখো, মাইনাস টু, দুইয়ের মাথায় পাঁচ, এটা মানে কত? টু টু দি পাওয়ার ফাইভ, এটা কত আইডিয়া আছে? 32 হয় তো নাকি? টু টু দি পাওয়ার ফাইভ
দেখো তো, 5টা 2-এর গুণফল, 2 দুগুণে 4, 3 দুগুণে সরি 2 2, 3টে 2 মানে 8, 4টে 2 মানে 16, 5টা 2 মানে 32। 5টা 2 যদি গুণ করো মানে 2 কে 2 2 2 2 2 5 বার 2 যদি গুণ করো মাল্টিপ্লাই করো 32 হবে। তাহলে এটা 32 হচ্ছে। আচ্ছা মাইনাস আছে, আর এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার? অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। তাহলে -32 ওমেগা টু দি পাওয়ার 10, আর এধারে হচ্ছে -32 ওমেগা টু দি পাওয়ার 5 হলো। এই 2 আর 5 গুণ করে 10 হলো, আর এটা যেমন এটা আছে। আচ্ছা এখানে যদি তুমি -32 কমন নিয়ে নাও কি হবে? ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, এটা লেখা গেল। তাহলে -32 ওমেগা টু দি পাওয়ার 10 মানে আগেই করিয়েছি ওমেগা হয়, আর ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার হয়। আচ্ছা এটা করলি, আর এটা কত হলো? -1 হলো। -1টা কেন হলো দেখ, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি রাখিস তাহলে কি হবে? এই জায়গাটা যদি এদিকে রাখিস, ওয়ানটা এদিকে গেলে -1 হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখো 32 আর -1, -32 -1, তাহলে +32 হয়ে গেল না? আর এই যে প্রুফ হলো তো বাবা, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে 3 নম্বরের অঙ্কটা দেখ। কতজন জয়েন আছিস? কে কে জয়েন আছিস রে? সবাই হয়েছিস? এই তো স্যার আমি রিক। রিক তো হয়েছিস, দেব হয়েছে, আর কে আছে? অভি হয়েছে, মানে শুভ শুভ। শুভ, 3জনই আছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা অঙ্ক সেটা দেখ। এটা 32 হলো, 9 হলো। আচ্ছা এইরকম একটা অঙ্ক আছে, দেখো কি করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। আমি যেগুলো পরীক্ষায় পড়ে সেই টাইপেরই অঙ্ক করাই। ওকে, এর বাইরে কিছু আসবে না, মানে এখন থেকে তোমরা নোট করতে রেডি করো। 3 নম্বরের অঙ্কটা দেয়া আছে। if 1 plus x plus iy তার কিউব রুট, x plus iy তার কিউব রুট ইজ ইকুয়াল টু a plus ib, এটা দেয়া আছে। ওকে, প্রমাণ করতে বলেছে so that x by a plus y by b সমান কত? 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা এই অঙ্কটা ইজি অঙ্ক, দেখে নাও কিভাবে করবে। আচ্ছা প্রথমে এটা লিখবে x প্লাস আই ওয়াই, এবার আমি কি করলাম, বোথ সাইড কিউ করে দিলাম। বোথ সাইড যদি আমি কিউ করে দিই তাহলে এটা কি হবে? এ প্লাস আই বি তার হোল কিউ হবে, তাই তো? বোথ সাইড কিউ করে দিলে এ প্লাস আই বি তার হোল কিউ হলো। এবার কি করছি দেখো তোমার, আচ্ছা এ প্লাস আই বি তার হোল কিউ এর ফর্মুলা কি? এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি, বি মানে কত? আই বি,
প্লাস 3ab² মানে i² b² প্লাস iq bq। ওকে, তাহলে এধারে হচ্ছেaq প্লাস 3a² b ইন্টু i মাইনাস 3a b²। মাইনাসটা কেন হলো? i² মানে কত জানো? -1 জানো। আর এধারেও করবে তুমি মাইনাস i ইন্টু বিকিউ। আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু i² সমান কি লেখা আছে? -1, এটা তোমরা জানো। এই i² এর জায়গায় আমি কি নিলাম? -1 নিলাম, তাহলে এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, -3ab²। iq এর জায়গায় কি i² ইন্টু i² এর জায়গায় -1 নিলে তাহলে আইটা পড়ে থাকলো, বাকি যেমন আছে। এবার কি করছো দেখো, এ কিউ মানে কি বলবো, আমার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করছি। তাহলে এ কিউ -3ab², এটাকে এক জায়গায় রাখলাম। আর একটা আমি কি করলাম, 3a² b মাইনাস বিকিউ, ওকে, ইন্টু আই করলাম। কি বললাম বোঝা গেল? এই যে আইটা কমন নিয়ে নিলাম, তাহলে 3a² b পড়ে থাকলো, আর এধারে বিকিউ পড়ে থাকলো। এইবার এটা কি চলছে? এক্স প্লাস আই ওয়াই তো চলছে এটা। তাহলে আমার একটা সূত্র ছিল না? ফর্মুলাটা দেখো, ইউজ ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? একটা ফর্মুলা ছিল, ধর এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই ওয়াই, এটা যদি হয়, এটার রিয়েল পার্ট আর এর রিয়েল পার্ট এই দুটো সমান হবে, তার মানে এ সমান এক্স হয় আর বি সমান কি হয়? ওয়াই হয়। এটা জিনিসটা ছিল। তাহলে এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে যেটা করব দেখে নাও, এই যে এটা রিয়েল পার্ট আর এই জায়গাটা রিয়েল পার্ট, অর্থাৎ এক্স সমান কি হচ্ছে? এ কিউ মাইনাস 3a b² হচ্ছে, আর ওয়াই সমান কি হচ্ছে? 3a² b মাইনাস বিকিউ হচ্ছে। এই যে ওয়াই সমান এই পার্টটা হচ্ছে, মানে ইমাজিনারি পার্ট আর এর ইমাজিনারি পার্ট এইটা। ওকে, এবার কি করছে দেখো, প্রমাণ কি করতে বলেছে এইটে। এবার এলএইচএস লিখি, এক্স বাই এ, এক্সটা কত? এ কিউ মাইনাস 3ab² বাই এ, আর ওয়াইটা হচ্ছে 3a² b মাইনাস বিকিউ বাই বি, এটা হলো। আচ্ছা দেখো তো, এই এক্স এর মান যেটা পেয়েছি বসিয়ে দিয়েছি, আর ওয়াই এর মান যেটা পেয়েছি বসিয়ে দিয়েছি। এবার কি করছো, আমি যদি উপর থেকে এ কমন নিই, তাহলে কি পড়ে থাকছে? a² মাইনাস 3b² ডিভাইড বাই এ, আর এধারেরটা কি পড়ে থাকছে দেখো তো, যদি বি কমন নাও, 3a² মাইনাস b² ডিভাইড বাই বি। ওকে, এ কেটে গেল, কেটে গিয়ে কি হলো? a² মাইনাস 3b², আর এধারেরটা হচ্ছে 3a² মাইনাস b²। ওকে, তাহলে a² আর 3a² যোগ করলে কত হচ্ছে? 4a² হচ্ছে, আর এধারে মাইনাস কত হচ্ছে? -4b² হচ্ছে। 4 যদি কমন নাও, a² মাইনাস b² হলো। এটাই তো প্রমাণ করতে বলেছে, আর এই প্রুভ হলো। দেখে নাও, এই যে দেখে নাও, দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো।
জটিল বাবা কিচ্ছু নেই, কি বললাম বোঝা গেল? অঙ্ক একদম সহজ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। এরকম একটা অঙ্ক আছে। চারের প্রবলেমটা দেখ কি করবে। দেওয়া আছে if x z সমান x প্লাস iy, এটা গিভেন, and 2z প্লাস 1 মড আছে ইকুয়াল টু z মাইনাস 2i, z মাইনাস 2i, এটা দেয়া আছে। প্রুভ করতে বলেছে। প্রুভ 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x প্লাস y সমান কি 3, এটা প্রমাণ করতে বলেছে। কিভাবে করবি সলিউশনটা? দেখে নে, জেড সমান এটা দেওয়া আছে, আগে আমি 2z প্লাস 1 যেমন মডে আছে, z মাইনাস 2i, এটা আমি লিখলাম। ওকে, আচ্ছা, 2 জেড এর জায়গায় আমি কি লিখছি, x প্লাস iy প্লাস 1 মড দিলাম, আর এধারেও জেড এর জায়গায় x প্লাস iy মাইনাস 2i যেমন আছে বসালাম। পরের লাইনটা আমি কি করছি দেখো, 2x প্লাস 1 আলাদা রাখলাম, আর এধারে হচ্ছে 2iy মডের মধ্যে রাখলাম, আর এধারে হচ্ছে x প্লাস i y মাইনাস 2, এটাও মডের মধ্যে রাখলাম। ওকে, এবার দেখো তো আমার একটা ফর্মুলা কি ছিল, মডের ফর্মুলা z সমান যদি x প্লাস iy হয়, তাহলে মড z কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে না? তাহলে এই জায়গাটায় দেখে নাও তো, এটা আমি কি করব, এক্স কোনটা আছে, 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2y তার হোল স্কোয়ার হলো, টোটালটার কি দিলাম, রুট ওভার দিলাম, আর এধারে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটাও কি দিলাম আমি, রুট ওভার দিলাম। ওকে, এবার কি করছি দেখো, 2x প্লাস 1
এই রুট কেটে গেল, বোথ সাইডে রুট আছে বলে 2x+1 তার হোল স্কয়ারের সূত্র কি? 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস 4y² ইজ ইকুয়াল টু কি? x² প্লাস y² মাইনাস 2 ইন্টু 2y মানে কত? 4y হবে। 2 ইন্টু 2y মানে কত হবে? 4y হবে না? তাই তো? 2 ইন্টু 2y মানে হচ্ছে 4y হবে। y মাইনাস 2 তার হোল স্কয়ারের সূত্র কি? y² মাইনাস 4y প্লাস 4। ওকে, এইবার তোমার এই যে প্রত্যেকটা টার্মকে আমি লেফট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 4x² প্লাস 4x প্লাস 4y² মাইনাস x² মাইনাস y² প্লাস 4y ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4। আর এই 1টা যদি বাঁ থেকে ডান দিকে নিয়ে যায় -1 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো 4x² মাইনাস x² কত হচ্ছে? 3x² হচ্ছে। 4y² মাইনাস y² কত হচ্ছে? 3y² হচ্ছে। 4x প্লাস 4y, 4x প্লাস 4y এটা হচ্ছে, আর ইকুয়াল টু কত হবে? 3 হবে। এবার এটা কমন যদি নাও, 3 যদি কমন নাও কত হচ্ছে? x² প্লাস y², এখানে যদি 4 কমন নাও x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে? 3 হচ্ছে। দেখে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি? এটাই তো প্রমাণ করতে বলেছে। বোঝা গেছে বাবু? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। এই টাইপেরই একটা অঙ্ক দেখাচ্ছি। পাঁচের অঙ্কটা দেখে নাও। ইফ দেয়া আছে z সমান x plus iy and z plus 6 সমান 2z plus 3, এটা z plus 6 সমান 2z plus 3, then prove x² plus y² সমান 9। এটা প্রমাণ করতে বলেছে। এর সলিউশনটা দেখো। যেমন আছে আগে লিখবে z plus 6 ইকুয়াল টু কত? 2z plus 3, এটা হলো অর। z এর জায়গায় তুমি কি লিখলে? x plus iy plus 6 এটা লিখলে। আর এবারে হচ্ছে তোমার কি লিখলে? 2x plus iy plus 3 এটা লিখলে। ওকে, এবার কি করছো? রিয়েল পার্ট x plus 6 রাখো, ইমাজিনারি পার্ট আলাদা রাখো। আর এধারে হচ্ছে 2x plus 3 রাখো, আর এখানে হবে 2iy। ওকে,
মড চিহ্ন দিয়ে দিলাম। এবার রিয়েল পার্টটা স্কোয়ার, তার মানে কত হবে এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টটা স্কোয়ার, তাহলে কি হবে রুট ওভার হবে ইকুয়াল টু কি হচ্ছে দেখে নাও, টু এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার। এটা হলো, এটাও রুট করে দিল ফর্মুলা অনুযায়ী আগে। ওকে, রুট গুলো উঠে যাচ্ছে, এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, ছ দুগুণে 12x, এক্স স্কোয়ার ছ দুগুণে 12x, ওকে, প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36, আর এধারে কত হবে 2x মানে কত হবে 4x স্কোয়ার, তারপর এটা কত হচ্ছে ছ দুগুণে 12x, 2 ইন্টু 2x ইন্টু 3, তার মানে কত হচ্ছে 12x, এটা কত হচ্ছে প্লাস 9, আর এধারটা কত হচ্ছে প্লাস 4y স্কোয়ার। ওকে, এইবার তুমি কি করছো দেখো, এক্স স্কোয়ার গুলোকে এক জায়গায় নিয়ে যাচ্ছ, তার মানে তোমার ধরো 4x স্কোয়ার, এই 12x আর এই 12x কেটে দাও, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে যাও, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে 36 মাইনাস 9। ওকে, কি করলাম আমি লেফট সাইডের জিনিসগুলো রাইট সাইডে নিয়ে গেলাম, কারণ এক্স স্কোয়ারটা যদি এই সাইডে শিফট করে মাইনাস এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ারটা এই সাইডে শিফট করলে মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, আর এই লাইনটা এই সাইডে আনছি 36 মাইনাস 9। ওকে, এর পরের স্টেপটা কি হচ্ছে দেখে নাও, তাহলে এটা কত হলো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু কত 27। পরের লাইনটা কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 27 বাই 3 হবে না, যদি 3 কমন নিই তাহলে কত হলো 9, এটাই তো প্রুফ করতে বলেছি, দেখে নাও তো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, অঙ্কটা দেখানো, if z সমান গিভেন দেয়া আছে, if z সমান দেয়া আছে x প্লাস আই ওয়াই, z সমান দেয়া আছে x প্লাস আই ওয়াই and z minus I divided by z minus 1 সমান দেয়া আছে ib, এটা দেয়া আছে, প্রমাণ করতে বলেছে so that x minus half the square, x minus half the square plus y minus half the square equal to কত half, এটা প্রুভ করতে হবে। ওকে, কি করবে দেখো, এর সলিউশনটা
এখানে লেখো জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান সমান আই। জেড এর জায়গায় লিখছ এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ডিভাইড বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড কি হলো আই বি, তাই তো নাকি? ডিভাইড তোমার কি হচ্ছে, এটা আইবি হচ্ছে। এবার কি করবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা আলাদা হবে। কি বলছি বোঝা গেল? যে রিয়েল পার্টটা আর ইমাজিনারি পার্টটা আলাদা হবে আগের অঙ্কের মতো, যেমন করিয়েছি। এই জায়গাটা যেটা হচ্ছে তোমার, এটা করবে, আচ্ছা দেখো তো, এইটের সাথে এটা যদি গুণ করে দাও, আগে তোমার মাল্টিপ্লাইটা করো। আইবির সাথে যদি মাল্টিপ্লাই করে, মানে কোনটার মাল্টিপ্লিকেশন হবে, এইটের সাথে এটার মাল্টিপ্লিকেশন হবে না? তাহলে এটা কি হবে তোমার, যদি মাল্টিপ্লিকেশন করো, আই বিএক্স, আই বিএক্স হলো, তারপরে কি হবে, প্লাস আই স্কোয়ার বি ওয়াই, এটা হলো মাইনাস আই বি, এটা হলো। ওকে, তারপরে লাইনটা কি করছে দেখো, আই বিএক্স মাইনাস বি ওয়াই প্লাস আইবি, প্লাস আইবি। ওকে, এটা হলো প্লাস আইবি। কি বললাম বোঝা গেল? প্লাস আইবি, এই মাইনাস আই স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান নিয়ে, আর সরি এটা প্লাস নয়, এটা মাইনাস হবে। ওকে, এটা যেমন মাইনাস আছে মাইনাসই থাকবে। পরের লাইনটা কি করবো আমি, টোটাল জিনিসটাকে একটা জায়গায় আমি নিয়ে আসবো, মানে এই রাইট সেকশনে যে কম্পোনেন্ট গুলো আছে সব লেফট জায়গায় আনছি। সেটা কি করবো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই মাইনাস আই বিএক্স প্লাস বিওয়াই প্লাস আই বি সমান জি। ওকে, পরের লাইন কি করছি দেখো, পরের লাইন যেটা করবো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা এক জায়গায় রাখি। এই রিয়েল পার্ট দেখে বোঝা যাচ্ছে এক্স প্লাস বিওয়াই, এটা হচ্ছে রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট যখন তুমি করতে চাইবে, কি বললাম বোঝা গেল, তুমি আইটা কমন নিয়ে নাও। তাহলে এখানে কি পড়ে আছে, ওয়াই পড়ে আছে, এই মাইনাস আই জায়গায় মাইনাস ওয়ান পড়ে আছে, এটা মাইনাস বিএক্স পড়ে আছে, আর এটা প্লাস বি পড়ে আছে। ইকুয়াল টু কত হলো তোমার, জিরো হলো। কি বললাম বোঝা গেল, এটা ইকুয়াল টু কি হলো, জিরো হলো। এবার যদি জিরো হয়, তাহলে রিয়েল পার্ট জিরো হয়, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই সমান একটা জিরো হচ্ছে। আর কি হচ্ছে, অর ওয়াই মাইনাস ওয়ান মাইনাস বিএক্স প্লাস বি সমান জিরো হচ্ছে। ওকে, এটা একটা লেখা যায়। এইবার তুমি দেখো তো, মানে বি সমান কত হবে, মাইনাস এক্স বাই ওয়াই হবে, বি সমান কি হবে, মাইনাস এক্স বাই ওয়াই হবে, এটা হলো। আর আরেকটা কি করতে পারো, এই জায়গায় ওয়াই মাইনাস ওয়ান যেমন আছে রেখে দাও, মাইনাস বি যদি কমন দাও, তাহলে কি হচ্ছে, এই জায়গায় করে থাকছে তোমার এক্স, আর এই জায়গায় করে থাকছে কত, মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো মাইনাস বি কমন নিলাম এই জায়গাটা থেকে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এটা করে থাকবে। এইবার
তোমার কি করব, এই যে বি এর জায়গায় তোমার মানটা আছে সেটা আমি বসিয়ে দেবো। ওকে, আর y মাইনাস ওয়ান মাইনাস বি এর জায়গায় কি মান আছে, মাইনাস এক্স বাই ওয়াই আছে না বি এর জায়গায়। দেখো তো আমি কি পেয়েছি, যেহেতু বি সমান মাইনাস এক্স বাই ওয়াই, এটা তো আমি পেয়েছি, সেই জন্যই আমি এটা পুট করলাম এই বি এর জায়গায়। এবার কি করলাম, y মাইনাস ওয়ান প্লাস এক্স বাই ওয়াই, এক্স মাইনাস ওয়ান সমান কত হলো, তোমার জিরো হলো। ওকে, কি হলো তোমার, জিরো হলো। ওকে, এইবার তোমরা যেটা করবে, জাস্ট মাল্টিপ্লিকেশন করো। যদি y দিয়ে মাল্টিপ্লিকেশন করো বোথ সাইড, তাহলে এটা কি হবে, একটা y স্কয়ার হবে না। যদি y দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি হচ্ছে তোমার y স্কয়ার মাইনাস ওয়াই, আর এখানে এক্স করে আছে, এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলো। তাহলে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স সমান কত হচ্ছে তোমার, জিরো হচ্ছে। ওকে, এই ওয়াই স্কয়ারটা বোঝা যাচ্ছে তো, এই ওয়াই স্কয়ারটা একটু ভালো করে বুঝে নিই। ওকে, এই জিনিসটা এলো ইকুয়েশনটা। এবার এখান থেকে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। কি বললাম বোঝা গেল, কি করবে দেখে নাও। ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস একের চার, এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস একের চার ইকুয়াল টু একের চার প্লাস একের চার। দেখো লেফট সাইড এবং রাইট সাইডে 1/4 আর 1/4 করে যোগ করেছি। এই যে একের চার যে এখানে নিয়েছি, তাহলে রাইট সাইডেও একের চার রাখছি, আবার এখানে একের চার রেখেছি, এখানেও রাইট সাইডে একের চার রাখছি, তাহলে কেটে গিয়ে এলিমিনেট হয়ে এটা করা যায়। ওকে, এবার এই জায়গাটায় দেখো তো তুমি এটা করতে পারো, y তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু হাফ প্লাস হাফ তার স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু হাফ প্লাস কি হবে, হাফ তার স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 1414, যদি 4 এলসিএম করিস 1 প্লাস 1। ওকে, এবার কি করছে দেখো, মানে এটা কি হলো, y মাইনাস হাফ তার হোল স্কয়ার করলে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো এই 2 আর এই 2 কেটে শুধু y পড়ে থাকলো না এখানে। তারপরেরটা হচ্ছে x মাইনাস হাফ তার হোল স্কয়ার, আর এখানে 2/4 মানে কত, 1/2। এটাই তো প্রুফ করতে বলেছে। দেখো বুঝতে পারলে তো জিনিসটা, বোঝা গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক। কমপ্লেক্স নাম্বারের পার্ট আমি মোটামুটি শেষ করে দিয়েছি। কি বললাম বোঝা গেল, স্যার, বলো। 1/4টা যে কমন নিলেন ওটা লিখবেন না কিছু? কোনটা, 1/4 একবার দেখুন অঙ্ক নিচে নিচে। লাস্টের দিকে যে 1/4টা নিলেন ওইটার কথা বলছো, ওইটা সাইডে লিখবেন না। হ্যাঁ, মানে কোনটা কিছু লিখতে হবে না। কোনটা কোনটা ওয়ান বাই এই যে ফোর। 1/4টা যে কমন নিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিছু বোথ লিখতে হবে না? সাইড, বোথ সাইড অ্যাড
এটাও লিখে দিতে পারো, আচ্ছা ঠিক আছে, মানে কিছু না লিখলেও হবে, লিখলে হবে তাই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক তাই আছে। অ্যাড আর এটার জায়গায় যদি কোনো ওয়ান বাই আর ফাইভ বা এরকম কিছু নেওয়া যায়? না, ওটা হলে তো হবে না। তোমার প্রমাণ কি করতে বলেছে দেখো, এক্স মাইনাস হাফ বলেছে না, ওয়াই মাইনাস হাফ বলেছে না, হ্যাঁ। দেখে তো করতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে এক্সপেক্টেড, আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।